নিউ আলিপুরের সুমিত রায়ের বাড়িতে পৌঁছে গেল সিআইডি টিম। শালবনী জমি কেলেঙ্কারি মামলার তদন্তে সিআইডি, ডেবরার চাকরি দুর্নীতি মামলার তদন্তেও সিআইডি। দুই মামলাতেই অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। দুই মামলার তদন্তভার নিয়েছে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার বাড়িতে সিআইডি। নিউ আলিপুরের সুমিত রায়ের যে বাড়ি, সেই বাড়িতেই পৌঁছে যায় সিআইডি টিম। শালবনী জমি কেলেঙ্কারি মামলা এবং তারই সঙ্গে ডেবরার চাকরি দুর্নীতি মামলা, এই দুটো মামলার তদন্তভার নিয়েছে সিআইডি। দুটো মামলার তদন্তে অভিযুক্ত অভিষেকের পিএ সুমিত রায়ের বাড়িতে পৌঁছে যায় সিআইডির টিম। শ্রমিক ভট্টাচার্য। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না। মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছে। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন, ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুলো বালি নয়, সেগুলো গোল্ডা। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। তোলাবাজি বরদাস্ত নয়, তোলাবাজিতে অভিযুক্ত বিজেপি কর্মীদের বহিষ্কার। শ্রমিকের পর কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রারও। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব। 4টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। আপনি সামনে আসতে চান না, আপনি ফোন করে বলে দিন এখানে মদের ঠেক চলছে, আপনি কি দেখে নিন। আপনি আপনার নিজস্ব এজেন্ডা নিয়ে যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, আপনার নাম্বার তো থাকবে, গলা ধরে আপনাকে নিয়ে আসা হবে। আমাদের রাজ্য সভাপতি তো পরিষ্কার বলে দিচ্ছেন, দল থেকে বের করে দেওয়া হবে। আন্ডার দ্য টেবিল ডিলিং করি না। সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তোলাবাজি করো। এই ডিলিং গুলো আগের সরকারের মতো আমরা করি না। যেটা বলি সামনাসামনি মুখে বলি। তোলাবাজির মধুতে আসক্ত হলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপ ঘোষেরও। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। মানে এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। গতকালও ফের তোলাবাজি বন্ধে বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। একটা অভিযোগ আছে যে কিছু কিছু জায়গায় কিছু মানুষ যাচ্ছেন, 4 ঘন্টার বিজেপিও তার মধ্যে আছে। কয়েকটি ক্ষেত্রে একটি দুটি জায়গায় নিচু তলায় কিছু বিচ্যুতি আছে, সেগুলোকে পার্টিগতভাবে আমরা ঠিক করার চেষ্টা করছি। এবং অত্যন্ত কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চলেছেন। সাংগঠনিকভাবে চিহ্নিত করে পার্টি যা ব্যবস্থা নেবে, এবং যারা যারা এই কাজ করছেন, একটু বাড়াবাড়ি করছেন, যা করার কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাকে দমন করে দেবেন।